আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই যে কাগুচ্চো এবং টাকিমিচি সানজুর কাছে পৌঁছে গিয়েছে। সেখানে কাগুচ্চোর কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে টাকিমিচি তাকে যেরকম বলেছে সানজু ঠিক এরকমই করতেছিল। আর সেখানে সানজু বলে, তোমরা দুজন এখানে কিভাবে আসতে পারলে? আর আমি তো এই ব্যাপারে কাউকে কিছু বলিনি। তাহলে কাগুচ্চো, তুমি কি এখন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? আর তখন কাগুচ্চো বলতে থাকে, তুমি যে কাজটা করতে যাচ্ছ এটা থেকে আমার বিশ্বাসঘাতকতা বহু গুণে ভালো আছে। তো তাকিমিচি, তুমি এটা কিভাবে জানলে? আমাকে কি বলবে? তখন তাকিমিচি কাগুচ্চোকে বলে না, কারণ সে জানে টাইম র্যাপিং এর কথা যদি তাকে বলে কাগুচ্চো কোনোভাবেই বিশ্বাস করবে না। আর তখন আমার সেনজু বলে, তো তোমরা দুজন এখন আমাকে আটকাবে তাই না? আমাকে এখন আমার আসল রূপ দেখাতেই হবে। আর তখন কাগুচ্চো বলতে থাকে, আচ্ছা সেনজু, এটা করে তোমার কি লাভ হবে? কারণ তুমি যে কাজটা করতে যাচ্ছ এই ট্রেনের নিচে চাপা পড়ে তো কান্তমানজি গ্যাংয়েরও অনেক সদস্য মারা যাবে। তখন সানজু বলে, এটা আমার কি, মারা গেলে যাক, আর আমি শুধু মাইকের জন্য কাজ করি। আর এখন আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। এবং এটা বলে সে একটি কাটানা বের করে তাদের সঙ্গে ফাইট করার জন্য এবং তাকিমিচির দিকে দৌড়ে আসতে থাকে। তাকিমিচি তখন বলে, আচ্ছা তাহলে চলে আসো। কিন্তু কাগুচো তখন তাকিমিচিকে বলতে থাকে, তাকিমিচি ভালো করে দেখো, ওইটা একটা আসল কাটানা। এবং তখনই কাগুচো তার সামনে চলে আসে এবং যার ফলে তার হাতটি সেখানেই কেটে যায়। সানজু বলে, কাগুচো এখন তুমি আমাকে আটকাবে, তাহলে তোমাকে আগে শেষ করা যাক। তাকিমিচি বলে, কাগুচো চ্যান, তোমার হাতে কি হলো এটা? আর তখনই কাগুচো বলতে থাকে, তাহলে তুমি এই কাটানা ব্যবহার করে মোচোকে মেরেছিলে তাই না? সত্যি বলো, এটাই করেছিলে নাকি? এখন সেনজু বলতে থাকে, তোমার সঙ্গে আমি এত বক বক বলতে পারবো না, এখন চলে আসো ফাইট করতে চাইলে। আর তাকিমিচি তো এখানে কিছুই বুঝতে পারে না। তখন কাগুচো বলতে থাকে, সেনজু, তাহলে আজকে তোমাকে শেষ করার সময় এসে গেছে। আর আমি তোমাকে কখনই পছন্দ করতাম না। সেনজু বলে, তাহলে তোমাকে কি আমি পছন্দ করতাম? আর তারা ফাইট শুরু করে। কাগুচো তার স্যুট ব্যবহার করে তার কাটানা স্ল্যাশকে আটকায় এবং সে গিয়ে সানজুর মুখে একটি পাঁচ মেরে বসে। আর তখনই আমাদেরকে কাগুচোর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি কার অ্যাক্সিডেন্টের কারণে তার পরিবারের সবাই মারা গিয়েছিল তাকে বাদ দিয়ে, এবং তখনই সে ইজানার সঙ্গে জয়েন করেছিল। আর এখন সে তাকিমিচিকে বলে, তাকিমিচি এখন আমি তোমার জন্য লড়াই করছি। আর তখনই আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সো এখন আমরা পরবর্তী চ্যাপ্টারটি প্লে করে দিচ্ছি। এখানে কি কাগুচো মারা যাবে কিনা এটা তো নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে সানজু, যে কিনা কাগুচোর বুকের মধ্যে কাটানা দিয়ে একটি স্ল্যাশ মারে। আর তাকিমিচি তাকে বলে, কাগুচো তুমি কি ঠিক আছো? আর কাগুচো তাকে বলে, তুমি আমার ব্যাপারে চিন্তা করো না, আমি এখানে মারা গেলেও কোনো সমস্যা নেই, আর আমার এটা এতটা আহামরি কোনো ব্যথা লাগে নাই। তো তুমি তাড়াতাড়ি গিয়ে সানজুকে আটকাও, না হলে সবাই মারা পড়বে। তখন তাকিমিচি বলে, হ্যাঁ আমি সানজুকে আটকাচ্ছি। এবং সে সানজুর পিছু করতে থাকে। সানজু তখন ট্রেনে উঠে গিয়েছিল। সানজু তখন ভাবতে থাকে, যেটা করেই হোক আমাকে তাড়াতাড়ি সবাইকে সরিয়ে রাখতে হবে, আমি কাউকে এখানে মাইকির কাছাকাছি আসতে দিতে পারি না। আর এর জন্য যা করার ইচ্ছা আমি সেটাই করব। পারলে আমি সবাইকে এখানে মেরেও ফেলতে পারি। এবং তখনই সে ট্রেনটি চালু করার জন্য চায়। আর সে মাইকির কথা তখনই চিন্তা করে, কিন্তু আমাদের তাকিমিচি চলে আসে এবং তাকে সানজু বলে চিল্লাতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই তাকিমিচি ট্রেনের মধ্যে উঠে গেছে এবং সানজুর উপরে হামলা করে দেয়। সানজু তাকে আটকায় এবং বলে, তাকিমিচি আজকে আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার সকল প্ল্যানের উপরে পানি ছিটিয়ে দিচ্ছ। আর আমি তো এই প্ল্যানটার ব্যাপারে কাউকে কখনো বলিনি, তাহলে তুমি কি করে জানতে পারো? এটা একদম সিক্রেট প্ল্যান ছিল। তো যেটাই হোক ট্রেন থামানো যাবে না। আর তখনই তাকিমিচি তাকে বলতে থাকে, এত কিছু করে তোমার এখানে লাভটা কি হবে? আর তখনই আমরা দেখি সেখানে কাগুচো, যে কিনা হাতের মধ্যে একটি স্ক্রু টাইট করার মেশিন নিয়ে আসতে থাকে এবং সেটার মাধ্যমে এসে বলে, তাকিমিচি নিচে যাও। আর সানজুর মাথার মধ্যে সেটা দ্বারা হিট করে ফেলে, যার কারণে সানজু সেখানে অজ্ঞান হয়ে যায়। তাকিমিচি বলে, ব্রেকের বাটন আমি তো খুঁজে পাচ্ছি না। আর তখনই আমরা দেখি ভাই সানজু পিছন থেকে একটি কাটানা নিয়ে তাকিমিচিকে মানে স্ল্যাশ করতে যাচ্ছে। এটা তাকিমিচি ভীষণের মাধ্যমে দেখে ফেলে এবং যার ফলে তাকিমিচি সেটাকে ডজ করে। সেনজু বলে, আরে এটা কেমনে হলো? এটা তো মাইকেরও ডজ করার ক্ষমতা এতটা বেশি ছিল না। তুমি তো সম্পূর্ণ মেশিনের দিকে মনোযোগ দিচ্ছিলে তাই না? তাহলে তুমি কিভাবে জানতে পারো যে আমি তোমার উপরে হামলা করতে যাচ্ছি? এটা সম্পূর্ণ অসম্ভব, তাও আবার তাকিমিচির জন্য। আসলে তাহলে তুমিও কি একজন টাইম রিপার? তাকিমিচি তখন বলতে থাকে, তুমি টাইম লিপিং এর ব্যাপারে কিভাবে জানো? আর তখনই এখানে কথা বাড়ার আগে আমাদের কাগুচো এসে সানজুকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। আর তখন কাগুচো বলতে থাকে, তাকিমিচি ট্রেনটা তাড়াতাড়ি আটকাও। তাকিমিচি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্রেকের বাটনই এখানে খুঁজে পাচ্ছি না। আর আমরা দেখতে পাই যে ট্রেনের ব্রেক এখনো লাগানো হয়নি, কিন্তু সবাই ফাইট করতেছিল এবং তারা দেখতে পায় যে ট্রেন তাদের দিকে টেরে আসছে। আর তারপর কি হবে এটা জানতে পারবো আমরা সামনের চ্যাপ্টারে। তো চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই ট্রেনের স্পিড খুবই বেশি ছিল। তখন কাগুচো বলতে থাকে, আমরা যদি এখন ট্রেনটাকে আটকাই তাও মনে হয় না কাউকে বাঁচাতে পারবো, কারণ এত স্পিডে ট্রেন যাচ্ছে মনে হয় না থামবে। আর এখানে আমরা দেখতে পাই তাকিমিচি চিন্তা করছিল, আরে ব্রেকের বাটনই তো আমি খুঁজে পাচ্ছি না, তাহলে কোথায় আছে ট্রেনের এই ব্রেক বাটন? এবং তখনও সে খুঁজতেছিল।
কিন্তু সে তখন কাগুচোকে বলে, তো কাগুচো তুমি কি আমাকে সাহায্য করবে? আর এদিকে আমাদের সানজু বলতে থাকে, অনেক দেরি হয়ে গেছে, ট্রেন এখন থামিয়েও লাভ নেই, সবাই এখন মারা পড়বে। আর এইদিকে তাকিমিচি বলতে থাকে, কাগুচো আমি তো ব্রেক বাটন খুঁজে পাচ্ছি না, 1 মিনিট, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? কিন্তু তখনই শেষ ও আমরা সকলে লক্ষ্য করি যে সানজুর অ্যাটাকের কারণে সে আর উঠতে পারছে না এবং সে সেখানে বসেছিল। তখন তাকিমিচি সেখানে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার কারণে একজন তার পছন্দের মানুষ এখানে আজকে মরতে বসেছে। আর তখন তাকিমিচি সবাইকে চিল্লিয়ে বলতে থাকে, তাড়াতাড়ি তোমরা সবাই ট্রেনের সামনে থেকে চলে যাও, না হলে তোমরা এখনই মারা পড়বে। কিন্তু তার কথা আর কেই বা শোনে, কারণ তার কথা তো আর এত দূরে যাবে না। তখনই কাগজও বলতে থাকে, তাকিমিচি বই পেও না, আমরা ট্রেনটাকে আটকাবই। তখন তার কথা শুনে তাকিমিচি চিন্তা করে, হয়তো বা তারা দুজন একসঙ্গে মিলে ট্রেনটাকে আটকানোর কথা বলতেছিল এবং সেও বলে, হ্যাঁ আমরা দুজন মিলে আটকাবো। কিন্তু সে জানতে পারে যে কাকুচো চাচ্ছে যে তাকে ট্রেন থেকে বের করে দিতে, যাতে সে না মারা যায়। আর এইদিকে সবাই তো ভাই খুবই ভয় পেয়েছিল, কারণ ট্রেন তার দিকে আসছিল, কিন্তু এখানে তো কোনো পালানোর জায়গা ছিল না। আর আমরা দেখতে পাই যে এখানে কাগুচো তাকিমিচিকে বলে, তাড়াতাড়ি তুমি ট্রেন থেকে নেমে যাও, আর আমি চাই না আমার জন্য এখানে তুমিও মারা পড়ো। তাকিমিচি বলতে থাকে, এটা তুমি কি বলছো, আমরা দুজন একসঙ্গে থামাবো? কিন্তু কাগুচো তখন বলতে থাকে, এখানে আর বেশি কথা বলার সময় নেই তাকিমিচি, তাড়াতাড়ি যাও তুমি। এবং এটা বলে সে তাকিমিচিকে ট্রেন থেকে ফেলে দেয়। আর তাকিমিচিকে বলতে থাকে, সানজুকে আমি আটকাবো, তোমার এখানে মরার কোনো দরকার নেই। তাকিমিচি তখন কাগুচোকে ডাকতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই যে কাগুচো এখানে ব্রেকটা খুঁজে পেয়ে যায়। আর তখন সে ব্রেকটাকে প্রেস করার চেষ্টা করে এবং সে বলে, তাড়াতাড়ি আমাকে এখন থামাতে হবে। কিন্তু সে ব্রেকটা খুবই টাইট ছিল। আর আমরা দেখতে পাই যে ট্রেনটা এখানে ফাইনালি থেমে যাচ্ছিল। সবাই বলে, ট্রেনটা আসলে থেমে কিভাবে যাচ্ছে? আর এখানে চিফু আর মিটসুও বলতে থাকে, এসব কি হচ্ছে আসলে? আর এদিকে আমরা দেখতে পাই যে কাগজও বলতেছিল, আমার যদি আর একটু বেশি শক্তি হতো তাহলে আমি আটকাতে পারতাম। কিন্তু তখনই তার ইমেজিনে ইজানা চলে আসে এবং ইজানা তার শক্তি কাগুচোকে দিয়ে দেয় এবং যার কারণে আমরা দেখতে পাই যে ইজানা তার ইমেজিনেশন হাত দিয়ে কাগুচোকে সাহায্য করতেছিল। আর ফাইনালি কাগুচো সেই ট্রেনটাকে আটকাতে সফল হয়ে যায়। আর এখানে ইজানা কাগুচোকে অনেক শাবাশিও দিতে থাকে। আর তখনই সবাই ট্রেন থামার আওয়াজ পায়। সেনজু এবং তাকিমিচি বলতে থাকে, এটা কিভাবে হলো? সেনজু তো এখানে সম্পূর্ণ হাওয়া টাইট ছিল। সে বলে, আমার এই প্লেনটাও চলে গেল, এটা কি আমার সঙ্গে মজা হচ্ছে? আর তখন তাকিমিচি এখানে খুশিতে কাঁদতে শুরু করে। কিন্তু সে যখন ট্রেনের কাছে যায় এবং কাগুচোকে ডাক দেয়, তখনই সে দেখতে পায় যে কাগুচো সেখানে অলরেডি মারা গেছে। আর এখানেই আমাদের টোকিও রিভেঞ্জার্সের আরেকটি চ্যাপ্টার শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে ট্রেন ফাইনালি এখানে থেমে গিয়েছে, কিন্তু সেখানে আমরা মাইকি কোনো এক্সপ্রেশন দেখতে পাই না। মাইকি তখন তার টিমের সকলকে বলতে থাকে, তোমরা কান্তমানজির গ্যাংয়ের সবাই থেমে আছো কেন? দেখতেছো না তুমান গ্যাংয়ের সবাই তাদের শেষ পর্যায়ে আছে, তাড়াতাড়ি অ্যাটাক করো আর তাদেরকে খতম করে দাও, কেউ কোনো দয়া করবে না। তারপর আমরা অন্যদিকে দেখতে পাই, আমরা কিন্তু সকলে জানি যে কাগুচোর এখন কি অবস্থা। সে কিন্তু সকলকে বাঁচাতে গিয়ে নিজে সেখানে মারা গিয়েছে। তো তাকিমিচি সেখানে গিয়ে সম্পূর্ণ শকড হয়ে যায়। তখন তাকিমিচি চিন্তা করে, কাগুচো তুমি এমনভাবে মরতে পারো না, আমি তো তোমাকে ধন্যবাদও জানাতে পারিনি। এবং এটা বলে তাকিমিচি সেখানে চিল্লাতে শুরু করে। আর তখনই তাকিমিচির সঙ্গে সঙ্গে সকলে অবাক ছিল, কিন্তু এটার জন্য নয় যে কাগুচো এখানে মারা গেছে। আসলে তাকিমিচির দিকে একজন তেড়ে আসছিল, তো আবার কাটানা হাতে নিয়ে। আর আমরা দেখতে পাই এই মানুষটা হলো সেনজু। সেনজু সম্পূর্ণ রাগের মোডে ছিল। সে বলে, হানাগাকি তাকিমিচি, তোমার কারণে আমার সকল প্ল্যান এখানে মিস হয়ে গেছে, এখন আমি তোমাকে ছাড়বো না, আজকে আমরা হারি কিংবা জিতি, আমি আজকে তোমাকে মেরেই ছাড়বো। এবং তাকিমিচি তখন রেগে বলতে থাকে, তোমার কারণে কাগুচো মারা গেছে। এবং এটা বলে সে তারপর হামলা করতে আসলে আমাদের যে সানজু ছিল সে তার উপর কিক মেরে তাকে ফেলে দেয়। আর তখন মিটসুয়া সহ আমাদের চিফুয়া সবাই বলতে থাকে, তাকিমিচি, কিন্তু কোনো লাভ হয় না। আর তখন সানজু যখন আমাদের তাকিমিচিরকে মেরেই ফেলবে, তখনই আমরা দেখতে পাই তাকিমিচির এখানে এন্ট্রি নিয়ে নেয় একজন ব্যাডাস ক্যারেক্টার। এমনকি এখানে এমন একজন ক্যারেক্টার এন্ট্রি নেয়, সে সম্পূর্ণ বাইক দিয়ে সানজুর উপরে চাপা দিয়ে দেয়। বাইক কি একটা কাজটা করলো কি এনে। সো এখানে সানজুর উপরে সম্পূর্ণ বাইক দিয়ে চাপা দেয় এবং নামার পর সে বলতে থাকে, মিটসুয়া, তুমি আমার কি পোশাকটা ভালো করে বানাতে পারোনি? এটা আমার শরীরে টাইট হচ্ছে। আরে ভাই, আমরা দেখতে পাই এটার কিউ নেই, এটা হচ্ছে টাইজু। আর এখানে সকলেই অবাক ছিল, বলতেছিল যে ও আবার এখানে কোথায় থেকে আসলো। হাকাই বলে, আরে আমার ভাই এখানে আসবে আমি তো জানি না। আর ইউনোবি এবং কোকোনোই বলতে থাকে, তাকিমিচি, এই মনস্টারটাও তোমার দলে ছিল, তাহলে আগে তো বললা না। আর এখানেই আমাদের আজকের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। সো এখন আমাদের টাইজু ম্যাচে জয়েন করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কাগুচে ওকেও হারিয়ে ফেলেছি।
সো কি হতে চলেছে তা আমরা জানতে পারবো সামনের কোনো একটি এপিসোডে। আর ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হলে গাইস সাবস্ক্রাইব করুন আর তাড়াতাড়ি আমাদের 9K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে সহযোগিতা করুন, যাতে আমরা এনিমে রিলেটেড আরও এক স্টেপ এগিয়ে যেতে পারি। ঠিক আছে গাইস, সাবস্ক্রাইবের কথা যেন না ভুলেন। অবশ্যই লাল বাটনটা তাড়াতাড়ি করে সাদা অথবা কালো বানান। আর আমি আপনাদের সঙ্গে দেখা করছি পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো জানাচ্ছি সবাইকে গুড বাই।